আসলে তিনি হচ্ছেন সর্বোত্তম পরিকল্পনাকারী। অতএব সে আমাদের জন্য যেটা ভালো বুঝবেন সেটাই হবে। আমরা যে বলে থাকি এটা হলো না, ওটা করলো না, এটা আমার কপাল খারাপ, সেই আল্লাহ আমাদের মাফ করুক, এমন কথাটি আমরা না বললেই ভালো হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আম্মু সারাবেলা থেকে আমি রুনা ইসলাম। আজকেও হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। এই তো প্রতিদিনের রান্না খাওয়া কী কী থাকছে চলেন এক নজরে দেখে নেবেন। আজকে একটু তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি। আসলে দিনটা ছোট হয়ে যাচ্ছে, সময়টা মানে কেমন যেন ঘড়ি কাটার সাথে পাল্লা দিয়ে দৌড়াচ্ছে। হাতের কাজগুলো নাস্তা সেরে উঠতে উঠতেই বেলা 11টা বেজে যায়। দুপুরের রান্নাটা আবার দেরি হয়ে যায়। তো আজকে ভাবছি আগে মাছ মাংস ভিজিয়ে দিয়ে তারপরে এসে বাকি কাজগুলো করব। বেডটা গুছিয়ে নিলাম। বাহিরে বারান্দায় এত রোদ আসছে, কাপড় চোপড়গুলো মানে ওই রকম রোদের মধ্যে ফেলে রাখলে অবশ্যই রং থাকবে না, তো থাকবে না, আর একবারে ঝলসে যাবে। তো এই তো বারান্দায় চলে আসলাম। বারান্দায় যে কি রোদ, প্রচণ্ড রোদ, বাহিরে খাখা করছে। আর শরতের এমন মানে রৌদ্র উজ্জ্বল একটা আকাশ, ভালোই লাগছে। তো এই তো দেখেছেন আমার গাছগুলা কি সুন্দর বড় হয়ে যাচ্ছে। আসলে পত্তলিকা এমনই, খুব দ্রুত বড় হয়ে যায়। কয়েকদিন আগে কিন্তু আপনাদের আমার এই বাগান মানে বারান্দার গাছগুলো দেখিয়েছিলাম, তখন কিন্তু একটাও ছিল না। একটু বৃষ্টির পানি পেয়েছে আর একবারে পুত্তলিকার বীজগুলো ফেটে ফেটে এত বড় বড় হয়ে গেছে গাছ। তো যাই হোক, বাইরের তেষ্টা যাচ্ছে না। কোকো কিন্তু বসে আছে পাশে। আমি ঘরে কাপড় কয়টা তুলে নিয়ে দরজাটা লাগিয়ে দিলাম। চলে এসেছি রান্নাঘরে। আর আজকে রান্নায় থাকছে আমার মজার কিছু মানে প্রিয় কিছু রান্না। এই যে এখানে গাছের 2টা বড় করলা একবারে টাটকা ছিঁড়ে নিয়ে এসে একটু মানে হালকা সিদ্ধ করে নিচ্ছি। এখানে সবজি কেটে নিয়েছি, বেগুন আর হলো আলু, পটল আর আলু সরি। আর এখানে একটা কচি লাউয়ের অর্ধেকটা। এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর ওটা তেলাপিয়া মাছ ভেজে দিয়ে একটু হালকা হালকা ঝোল ঝোল থাকবে, এই আর কি। তো চিংড়ি মাছটা অনেকক্ষণ পানিতে ভেজানো ছিল, কেমন যেন ঝলসে উঠেছে। তো তাড়াতাড়ি রান্না করে ফেলতে হবে। চলেন, সব কিছু রান্না রেডি থাকলে আমাদের গৃহিণীদের কিন্তু সবচেয়ে বড় কষ্ট এটাই, রান্নার মানে অ্যারেঞ্জমেন্টটা করে নেওয়া, মাছ মাংসগুলো ভিজিয়ে দেওয়া, কাটা না থাকলে সেটা কেটে বেছে নেওয়া, সবজি কেটে নেওয়া, এই আর কি। সব রেডি যদি থাকে তাহলে দেখা যায় 2-1 ঘন্টাতে রান্না কমপ্লিট। তো আজকে তেমন কিছু নেই। এই তো হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, জিরা, আদা রসুন বাটা। তো আদা রসুন আমি একসাথে কিন্তু বেটে নিই। আর এটা মেজারমেন্টটা করি কিভাবে, অর্ধেকটা আদা দিই, অর্ধেকটা রসুন দিই, এই 2টা কোয়ান্টিটি এক জায়গায় করে আমি ব্লেন্ড করে ফেলি। এই হয়ে গেল আমার আদা আর রসুন। যত একা হাতের কাজ মানে হেল্পিং হ্যান্ড ছাড়া যেভাবে মানে করা যায় কি সেই। তো সবগুলো মশলা একটু পানি দিয়ে ভালো করে একটা মসৃণ একটা আমি গ্রেভি তৈরি করে নিব, যেটা দিয়ে খুব সহজেই খুব সুন্দর একটা রান্না হবে এবং মজা লাগবে। তো আমি কিন্তু এই রাঁধুনি মরিচ মানে মশলাটাই খাই, গুঁড়া মশলা। আর মশলাগুলো কিন্তু আমি এইভাবেই আগে অ্যাড করে নিই। পানি দিয়ে ভিজিয়ে নিলে একটা আসল স্বাদ আর ঘ্রাণটা বেরিয়ে আসে। তো পেঁয়াজটা মোটামুটি একটু হালকা ভেজে নিলাম, খুব একটা গাঢ় করে না। তার সাথে সে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সবজিগুলো কষিয়ে দিলাম। তো সবজিগুলো কষিয়ে তার সাথে মানে 2-1 মিনিট কষিয়ে নিয়ে এরপরে কিন্তু এর সাথে আমি যে ভাপানো করলাটা অ্যাড করে দিয়েছি। আর এই যে ভাপানো কোনো সবজি দিয়ে যখন তরকারি রান্না করবেন তখন একটু চেষ্টা করবেন একটু গরম পানি দিতে। ফুটন্ত না হলেও হবে, কিন্তু হালকা গরম পানি দিলে রং এবং কালার সব কিছুর একই রকম থাকে। যে করলাটা আমরা সিদ্ধ করে নিয়েছি সেটা যদি কাঁচা পানি দিয়ে রান্না করি তাহলে কিন্তু কালারটা একটু কালচে হয়ে যাবে। আর যদি এরকম একটু হালকা গরম পানি দিয়ে রান্না করি তাহলে ঝোলটা দেখবেন টক বুড়িয়ে একবারে গাঢ় সবুজ কালারটা তাকিয়ে থাকবে। আমার কাছে তো ভালো লাগে। তো ওই রান্নাটা বসিয়ে দিয়ে পাশে চুলায় যে আবার একটা পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটা আর একটু 1 চিমটি জিরা দিয়ে দিয়েছিলাম, হালকা বাদামি রং করে ভেজে নিয়েছি। তার সাথে মশলা, সব ধরনের মশলা এক জায়গায় করে মিক্স করে দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিব সাথে চিংড়ি দিয়ে। দেখেছেন তো একবারে কষানো হয়ে গেছে। ওইভাবেও কিন্তু চিংড়ি কষানো খেতে অনেক মজা। তবে আজকে আমি লাউ দিয়ে রান্না করব, কারণ যে একটা আবহাওয়া চলছে এর মধ্যে এত কষা কষা বোনা বোনা খাবার আমার পক্ষে অন্তত সম্ভব না খাওয়া, কারণ আমি সবজি ছাড়া ভাত খেতে পারি না। তো এই তো আমার এদিকে করলার মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে, আর একটু আমি ঝোলটা শুকিয়ে নেব।
দেখেছেন কি সুন্দর কালার এসেছে, মাশাআল্লাহ, নজর না লেগে যায়। তো করলা দিয়ে তরকারি বা অনেকে কিন্তু নাক সিটকায়, এটা আবার কে খায়, কেমন লাগবে খেতে। তো যেভাবে রান্না করলাম ওইভাবেই রান্না করে খেয়ে দেখবেন। যদি মুখের স্বাদ আর রুচি যদি ভালো থাকে তাহলে মনে হবে আবার কিছুদিন পরে রান্না করে খাই। তো আমি আবার এই স্বাদটা বাড়িয়ে দেওয়ার জন্য একটু জিরা টেলে আবার একটু ছিটিয়ে দিলাম, এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর এই তো লাউয়ের তরকারিটাও প্রায় হয়ে এসেছে, নামিয়েও নিয়েছি। আসলে রান্নাগুলো কিন্তু এত ঢিচিং ঢাচাং করে হয়ে যায় নাই, বুঝলেন তো, রান্না করতে সময় লেগেছে। তো অত সময় ধরে যদি দেখায় তাহলে এইরকম 10টা ভিডিও অ্যাড করতে হবে, এত ধৈর্য আছে আপনার? আমারই নাই, আপনার কিভাবে হবে? তো যাই হোক, এই তো কবুতরের মাংসটা কিন্তু আর রান্না করে দেখালাম না, কারণ কবুতরের মাংস আমি মাঝে মাঝেই রান্না করি। তো এখানে 2টা কবুতর ওই যে শুরুতে ভিজিয়ে দিয়েছিলাম, কেটে বেছে নিয়েছি। এই তো একটু কষা কষা ভুনা ভুনা করে একটু ঝোল ঝোল করে রান্না করে নিয়েছি। মাশাআল্লাহ, 3টা রান্না আমার কমপ্লিট। এখন রান্নাগুলোর করার পরেও কিন্তু অনেক কাজ থাকে আমাদের, সেটা নিশ্চয়ই আপনারা জানেন। রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, হাউসটা ক্লিন করতে হবে, এরপরে গোসল করে নামাজ পড়ে ভাত খাবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার রান্নাঘরে যখন যাব তখন অবশ্যই সবাই আমার রান্নাগুলো মনোযোগ দিয়ে দেখবেন। আর কি কি ভুল আছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না, ঠিক আছে? আল্লাহ হাফেজ, শুভ দুপুর। একদিন ছুটি হবে, অনেক দূরে যাব।